নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে। কিছুক্ষণ আগেই প্র্যাকটিস শেষ করলো ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের অনুশীলনে আজকে যোগ দিয়েছিলেন নবাগত বিদেশি ইউসেফ এজেজেরি। অনুশীলনে তাকে কিন্তু বেশ চনমনে দেখা গেল অনুশীলনে তিনি বেশ ভালো কিছু বল ধরলেন। প্রথমে ফিজিওর সাথে বেশ অনেকটা সময় তিনি কাটিয়েছেন, সেইখানে বাকি ফুটবলারদের সাথে তিনি কথা বলছিলেন এবং একে অপরের সাথে পরিচিত করে নিচ্ছিলেন নিজেকে। অস্কার ব্রুজোকে দেখা গেল আজকে ইস্ট বেঙ্গলকে দুই দলে ভাগ করে অনুশীলন করাতে। রশিদ সৌলের সাথে সেই সময় খেললেন কিন্তু ইউসেফ, এবং খেলাতে কিন্তু বেশ নজর কাড়লেন ইউসেফ। বেশ কিছু বল তাকে দেওয়া হলে তিনি খুব ভালো ধরলেন এবং সেই বলগুলোকে কিন্তু জালে জড়িয়ে দিলেন, এটা আমরা দেখতে পেলাম। এবং সেখান থেকে কিন্তু বেশ চওড়া হাসি দেখা গেল অস্কার ব্রুজনের মুখে। অর্থাৎ এটা বলাই যায় যে ইউসেফকে নিয়ে কিন্তু অস্কার ব্রুজন বেশ খুশি। এবং দলীয় সূত্রে জানা যাচ্ছে প্র্যাকটিসের পর অস্কার, বাকি দলের খেলোয়াড়েরা এবং ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, যিনি আজকে কিন্তু অনুশীলনে উপস্থিত ছিলেন, তিনি কিন্তু ইউসেফের পারফরমেন্স নিয়ে বেশ খুশি। ইউসেফের ফিটনেস নিয়ে সেরকম চিন্তার কিছু নেই, কারণ তিনি কিন্তু সিঙ্গাপুরে প্রথম দিকে বেশ কিছু ম্যাচ খেলেছেন এবং সিঙ্গাপুরের টপ ডিভিশনে কিন্তু তিনি ফুটবলটা খেলে এসেছেন। তাই ফিটনেস নিয়ে তার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং সেরকম ভাবেই দেখা গেল আজকের অনুশীলনে তিনি কিন্তু বেশ চনমনে দৌড়ালেন অনেকটা সময় ধরে, বলও ধরলেন এবং বল ছাড়লেন খুব সুন্দরভাবে। এর থেকে বোঝা যেতেই পারে যে ইস্টবেঙ্গলের আগের সিজনে বা এই সিজনেও স্ট্রাইকার নিয়ে যে সমস্যা দেখা যাচ্ছিল, আমরা আগের সিজনগুলোতে দেখেছি যে ইস্টবেঙ্গল উইন্ডোতে যে স্ট্রাইকারদের নিয়ে এসেছে, সেই স্ট্রাইকারেরা কিন্তু সবসময় সফল হয়নি, বেশিরভাগ স্ট্রাইকারই কিন্তু সফল হতে পারেনি। এবং এবছর মরশুমের শুরুতে ডেমান্টাকোসকে ছেড়ে দেওয়ার পর যে দুই স্ট্রাইকারকে নিয়ে এসেছিলেন, হিরোসি এবং হামিদ, তারা দুজনেই কিন্তু সফল হতে পারেননি এবং তাই তারা নিজেদের দেশে ফিরে গেছেন। সেইখানে দাঁড়িয়ে ইউসেফকে নিয়ে কিন্তু চিন্তা ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। তবে আজকে ইস্টবেঙ্গলের খেলা দেখে কিন্তু সেই চিন্তার ভাঁজ কিছুটা কমবে ইস্টবেঙ্গল সমর্থকদের, এবং ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু আশা দেখতেই পারে এই নতুন আশা বিদেশিকে নিয়ে। এছাড়াও আর কিছুদিনের মধ্যেই চলে আসবে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি অ্যান্টন সোবার। তার ভিসার প্রক্রিয়া চলছে এবং সেই ভিসার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শেষ করতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে প্রথম ম্যাচে অন্তত বেঞ্চে অ্যান্টন সোবারকে রাখার জন্য। তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে ভিসা কত তাড়াতাড়ি পাচ্ছেন এই প্লেয়ার। তবে দ্বিতীয় ম্যাচ থেকে তিনি অবশ্যই মাঠে নামবেন, সেই চেষ্টা ম্যানেজমেন্ট চালিয়ে যাচ্ছে। ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে অর্পণ দেবনাথ, রেস স্পোর্টস।